আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে সমস্ত নাপাকি থেকে, গুনাহ থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ। আমি নবী পরিবারের একজন সদস্য, আমি সুলতানে কারবালা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়া সত্ত্বেও ও রাসূলুল্লাহর উম্মতেরা, আমি আল্লাহর কাছে কত বিনয়ী হয়ে দোয়া করছি। এই নয় যে ইমামে জয়নুল আবেদিন বড় গুনাহগার, নাউজুবিল্লাহ, এগুলো ইমানের খতরা আছে। তো আমি বলবো, এই আলোচনার থেকে আমাদেরকে বুঝতে হবে, যিনি ওয়াজ করবেন, বক্তা যিনি হবেন, তিনাকেও আগে ভালোভাবে বুঝতে হবে। অন্তরে যদি আহলে বাইতের মহব্বত নিয়ে কিতাব স্টাডি করি, খোদার কসম করে বলি, এই ধরনের স্লিপ অফ টাং আমাদের মুখ দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? দৈনিক আমি আল্লাহর কাছে 70 বারের বেশি গুনাহ মাফ চাই, 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। আমার নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই প্রতিদিন তওবা করে। এখন যদি বলি যে নবীর কি গুনাহ আছে? আমার নবীর কি কোনো গুনাহ থাকতে পারে? নবীর গুনাহ থাকতে পারে, এই খেয়াল যদি কারো ভিতরে আসে, ঈমান চলে যাবে। হযরতে সাইয়্যিদুনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে জাইনুল আবেদিন কেন বলা হয়? আমরা তো একটু আগেই শুনলাম, তিনার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই যে তিনি সর্পে দংশন করার পরেও নামাজ থেকে ছুটেন নাই, সে সময় তখন যিনি বলেছেন যে আমি তো আল্লাহকে দেখে নামাজ পড়ছি, অথবা নবীজি বলেছেন খেয়ালে আনো আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছে, সেই সময় যারা উপস্থিত ছিল তারা সবাই বলছে আসমান থেকে গায়েবী এক আওয়াজ এসেছে। কে যেন বলছে, হাজা জাইনুল আবেদিন, হাজা জাইনুল আবেদিন, হাজা জাইনুল আবেদিন। এইভাবে 3টা ডাক দিয়েছে। জাইন শব্দের অর্থ হচ্ছে অলংকার, সৌন্দর্য, আর আবেদিন মানে ইবাদতকারী, অর্থাৎ ইবাদতকারীদের মধ্যে যিনি অলংকার, যিনি সৌন্দর্য, তিনি ইমাম হুসাইনের সন্তান। সেই দিন থেকে তিনাকে সবাই জয়নুল আবেদিন হিসাবে চিনে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল তিনাকে জয়নুল আবেদিন এটা আসমান থেকে দেওয়া হয়েছে, ডাক দেওয়া হয়েছে। কে দিয়েছে এটা কেউ জানে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে, ওয়াকানা ইউসাল্লি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আলফা রাকাতিন। আল বেদায়ার মধ্যে এসেছে, হযরতে সাইয়্যিদুনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। বলিন আল্লাহু আকবার। ওয়াকানা ইউসাল্লি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আলফা রাকা। রাত এবং দিন মিলে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আমরা এজিদি পীরদেরকে দেখলাম, এজিদে প্রত্যেক দিন 200 রাকাত নফল নামাজ পড়ে মসজিদের মিম্বরে ওয়াজ করতেছে। কিতাবে তো আছে ইমামে জাইনুল আবেদিন প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ওই পীর সাহেবদেরকে এই ওয়াজগুলা করতে দেখি না। বড় আফসোস আমার বাবারা ভাইয়ারা, আমরা এটাই বুঝে নিলাম ওই এজিদি পীররা, এজিদি আলেমরা নিজেরাও জাহান্নামী, যাদেরকে তারা অনুসরণ করছে তাদেরকেও পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আরো আছে, ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দৈনন্দিন কুরআনুল কারীমের একটা খতম আদায় করতেন। পবিত্র কালামুল্লাহ শরীফ একবার খতম দিতেন। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে আছে হযরতে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছেন। কয়েকটা দোয়া আমি এখানে কোট করেছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন তুহাসসিনা ফি লাওয়াইল উয়ুনি আলা নিয়াতি ওয়া তুকাব্বিহা ফি খাফিয়াতিল উয়ুনি সারিরাতি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে এই বিষয়ে আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি, আমার জাহেরি বাহ্যিক যা কিছু আছে সবকিছু তো ভালো, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমার গোপন কাজ যা কিছু আছে সেগুলার থেকে তুমি আমাকে আশ্রয় দান করো। আরো জোরে বলে, আল্লাহ আমার বাহ্যিক বিষয়গুলো তো ভালো, ভিতরেরটাও যেন ভালো থাকে। আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে। এরপরে দোয়া করেন, আল্লাহুম্মা কামা আসাতু ওয়া আহসানতা ইলাইয়া ফাইদা উদ্দু ফাউদ আলাইয়া। ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন, আল্লাহ আমার মন্দ আমলের পরেও তুমি আমার সাথে কল্যাণময় আচরণ করছো, ভালো আচরণ করছো। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আমার দ্বারা যেন কোনো অলসতা না হয়, যদি অলসতা হয়ে যায় তুমি আমার সাথে মার্জনা সুলভ, ক্ষমা সুলভ আচরণ করবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন কত বিনয়ী হয়ে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মুনাজাতের একটা আদব হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। সুবহানাল্লাহ বলেন। মুনাজাতের আদব হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। আমার নবী শিক্ষা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসটা সহিহ বুখারীতে কোট হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি নিজের কানে শুনেছি। ওয়াল্লাহ, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করি, ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, প্রত্যেক দিন দৈনিক আমি আল্লাহর কাছে ৭০ বারের বেশি গুনাহ মাফ চাই, ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে সুন্দর চিন্তা নিয়ে একটু গবেষণা করবেন, চিন্তা করবেন, আমার নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই প্রতিদিন, তওবা করে। এখন যদি বলি যে নবীর কি গুনাহ আছে? আমার নবীর কি কোনো গুনাহ থাকতে পারে? নবীর গুনাহ থাকতে পারে, এই খেয়াল যদি কারো ভিতরে আসে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো নবী কেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলেন? আমার নবী কেন আল্লাহর কাছে তওবা করলেন? আমাদেরকে বুঝতে হবে, নবীজি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছেন নিজের গুনাহ মাফ করার জন্য নয়। আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, ও উম্মত, আমি নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছি, গুনাহ মাফ চাচ্ছি, তোমরাও আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকো। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আসুন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে সমস্ত নাপাকি থেকে, গুনাহ থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ। তিনাদের পবিত্রতার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। কোরআনের ফয়সালার উপর আর কোন ফয়সালা আছে? আরো জোরে বলেন, আছে? হযরতে ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন কি দোয়া করেছেন। কাম মিন নি'মাতিন আন'আমতাহা আলাইয়া আল্লালাকা ইনদাহা শুকরি। হে আল্লাহ, তোমার নিয়ামতের তুলনায় আমার শুকরিয়া অনেক কম। সুবহানাল্লাহ। এটা মুনাজাতের একটা ধরন, আদব। আল্লাহ তুমি আমাকে যা কিছু দিয়েছো, আমি ওখান থেকে যতটুকু শুকরিয়া আদায় করছি এগুলা কিচ্ছু না। তোমার নিয়ামতের পরিধি বেশি, অনেক। কথা বলেন ঠিক কিনা?
এরপরে বলছেন কি, ওয়াকাম মিন বালিয়াতিন ইবতালাইতানি বিহা কাল্লালাকা ইনদাহা সাবরি। আল্লাহ, তোমার পরীক্ষার মধ্যে আমার ধৈর্য কম, সবর কম। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন কারবালার ঘটনার পরে, আল্লাহ তোমার যত পরীক্ষা, আমি ইমামে জাইনুল আবেদিন তোমার পরীক্ষার সামনে আমার সবর কিচ্ছু না। তিনি দোয়া করছেন, ফায়ামান কাল্লা শুকরি ইনদা নি'মাতিহি ফালাম ইয়াহরিমনি। আল্লাহ, তুমি নিয়ামতের তুলনায় আমার কৃতজ্ঞতা শুকরিয়া কম হওয়ার পরেও আমাকে তো তুমি নিয়ামত থেকে বঞ্চিত করো নাই, মাহরুম করে নয়। এরপরে তিনি দোয়া করছেন, ওয়ায়ামান কাল্লা সাবরি ইনদা বালাইহি ফালাম ইয়াখযুলনি। আল্লাহ, আমার ধৈর্য কম হওয়ার পরেও তোমার যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমার ধৈর্য কম হওয়ার পরেও তুমি তো আমাকে লাঞ্ছিত করো নাই, অপমানিত করো নাই। এরপরে তিনি দোয়া করছেন, আল্লাহ, ওয়ায়ামান রানি আলা যুনুবিল ইযামি ফালাম ইয়াফদাহনি ওয়ালাম ইয়াহতিকা সিত্রি। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন, আল্লাহ, আমার বড় বড় গুনাহ সম্পর্কে তোমার জানার পরেও তুমি আমাকে অপমানিত করোনি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইমামে জাইনুল আবেদিন মুনাজাতের একটা ধরন, আল্লাহর কাছে দোয়া করা মানে বিনয়ী হওয়া। কি হওয়া? আমার নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই নাই, তাইলে আল্লাহর নবীকে কি গুনাহগার বলা যাবে? ইমামে জাইনুল আবেদিন আল্লাহর কাছে সারেন্ডার হলেন, নিজেকে গুনাহগার দাবি করলেন। এখন যদি বলা হয় আহলে বাইতে রাসূলের সদস্যরা নিজেকে বড় গুনাহগার দাবি করছে, পাহাড় সমপরিমাণ গুনাহের কথা বলছে, সমুদ্রের সমপরিমাণ গুনাহের কথা বলেছে, অথচ আওলাদের রাসূলদের ব্যাপারে, আহলে বাইতে রাসূলদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, তাদের পুত পবিত্রতা রেখেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? ইমামে জাইনুল আবেদিন আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করেছেন, আল্লাহ, আমি তো গুনাহগার, আমার গুনাহ সম্পর্কে তুমি জানার পরেও তুমি আমাকে অপমানিত করো নাই, লাঞ্ছিত করো নাই। এরপরে কি বলছেন হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওয়া যাল মা'রুফিল্লাযী লা ইয়ানকাদি। হযরত ইমামে জাইনুল আবেদিন বলেন, হে আল্লাহ, তুমি তো আমার গোপনীয়তা ফাঁস করো নাই, প্রকাশ করো নাই। ওয়া যান নি'আমিল্লাতী লা তাহুলু ওয়া লা তাজুলু সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গফির লানা ওয়ারহামনা। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে স্থায়ী নিয়ামত দিয়েছো, স্থায়ী নিয়ামত প্রদানকারী হে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপর তুমি রহমত দান করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর বংশের উপর দয়া করো আল্লাহ, আমাকে ক্ষমা করো। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ, আমার সব কিছু জানার পরেও তুমি আমাকে অপমানিত করো নাই। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি আহলে বাইতে রাসূলের একজন সদস্য, আমি নবী পরিবারের একজন সদস্য, আমি সুলতানে কারবালা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়া সত্ত্বেও ও রাসূলুল্লাহর উম্মতেরা, আমি আল্লাহর কাছে কত বিনয়ী হয়ে দোয়া করছি। এই নয় যে ইমামে জাইনুল আবেদিন বড় গুনাহগার, নাউজুবিল্লাহ, এগুলা ইমানের খতরা আছে। তো আমি বলবো এই আলোচনার থেকে আমাদেরকে বুঝতে হবে, যিনি ওয়াজ করবেন, বক্তা যিনি হবেন, তিনাকেও আগে ভালোভাবে বুঝতে হবে। অন্তরে যদি আহলে বাইতের মহব্বত নিয়ে কিতাব স্টাডি করি, খোদার কসম করে বলি, এই ধরনের স্লিপ অফ টাং আমাদের মুখ দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? এনার জীবনীতে পেলাম মদিনার 100 পরিবারের সকল প্রকারের খরচ তিনি একাই বহন করতেন। যাদের খরচ বহন করতেন তিনারাও জানতেন না কে খরচ দিতেন।
আরো জোরে বলেন। 100 পরিবার চালাতেন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের মধ্যে আছে যেই দিন তিনার ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, সেই দিন যখন খরচ আসা বন্ধ হয়ে গেছে, তখন জানাজানি হলো এত বছর ধরে আমাদের খাওয়া দাওয়া সব কিছুর বার ভাজ্জা সব বহন করতেন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবাদতের ক্ষেত্রে মানুষ 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। ইবাদতের ক্ষেত্রে মানুষ, প্রথম প্রকারের মানুষ হচ্ছে যারা ইবাদত করে জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করে। আমাদের সবার ভিতরে ভয় আছে না? ইমামে জাইনুল আবেদিন বলেন এরা হচ্ছে দাস দাসীর মতো ইবাদত করে। পয়েন্টটা খেয়াল করবেন। ওই গোলাম যেমনি ভাবে মুনিবের কথা থেকে, মুনিবের পানিশমেন্ট থেকে বাঁচার জন্য দায়িত্ব পালন করে, ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেছেন ওই সমস্ত মানুষ যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে, তারা গোলামের মতো ইবাদত করে, দাস দাসীর মতো ইবাদত করে। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার, অনেক মানুষ ইবাদত করে জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত লাভের আশায় ইবাদত করে। আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি, তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করো। জান্নাত সবার অন্তরে চাওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে জাইনুল আবেদিন বলেন এরা হচ্ছে ব্যবসায়ীদের মতো ইবাদত। এরা কিসের মতো? ওই ব্যবসায়ী যেমনি ভাবে ব্যবসা করে ফায়দা পাওয়ার জন্য, যারা জান্নাত লাভের আশায় ইবাদত করে তারা ব্যবসায়ীদের নিয়ে ইবাদত। তৃতীয় নম্বর যে প্রকার, সেই প্রকার হলো মহব্বত এবং শুকরের কারণে ইবাদত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা মহব্বতের কারণে ইবাদত করবে, যারা শুকর গুজারের কারণে ইবাদত করবে, তারা স্বাধীন মানুষের মতো ইবাদত। ইমামে জাইনুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিলেন, হে আল্লাহ তুমি আমাকে যা নিয়ামত দিয়েছো এগুলা তো আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তুমি যা দিয়েছো এগুলা শেষ করতে পারবো না। আমি তোমার মহব্বতে ইবাদত করছি, তোমার শুকরিয়া আদায়ার্থে ইবাদত করছি। ইমামে জাইনুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ রে তোমার যে ইবাদত করছি এই ইবাদতের মাধ্যমে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে আর কিছু চাই না, যা দিয়েছো এগুলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।